হ্যালো গাইস, আবার রিকি স্যারের সঙ্গে তোমরা আছো। 4 নম্বর ইতিহাসের পরীক্ষা একদম কাছে চলে এসেছে। আর এই মুহূর্তে বিরাট বড় বড় সাজেশনের দরকার নয়, মোস্ট ইম্পর্টেন্ট মানে একটা দুটোর মধ্যে পড়লে কি পাবো স্যার আমি। লাস্ট বেঞ্চে যারা বসে থাকো তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কেন? কারণ লাস্ট বেঞ্চের ছাত্রছাত্রীদের বেশি টেনশন থাকে যে কি পড়বো স্যার। তো এই জন্যই আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। আমি প্রথম অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক বলে দেবো। আমার ভিডিওগুলোকে শুধুমাত্র ফলো করবে একটু। প্রত্যেকটা অধ্যায়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো এবং প্রত্যেকটা থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলে দেবো একদম তোমাদেরকে যেটা করতে হবে। চলে এসো বোর্ডে। প্রথম অধ্যায় ইতিহাসের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই জায়গাগুলো আমি প্রথমেই বলবো। নারী ইতিহাসের উপর একটা সংক্ষিপ্ত টিকা, স্টার দিয়ে রাখতে পারো। এটা একটা নারী ইতিহাস চর্চা। তাহলে নারী ইতিহাস চর্চার উপরে একটা দেখলাম। আর একটা দেখবো 2 নম্বরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব কি। আর গুরুত্ব অনুসারে 3টে বইয়ের নাম করবো আমি। এই বইগুলো বা জীবনের স্মৃতিগুলো তোমাদেরকে দেখতে হবে একটু। কারণ যেমন জীবনের ঝরাপাতা, এটা তার সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা। সেই সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা দেখবা। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখবা, এর গুরুত্বটা কি। আর বিপিন চন্দ্র পালের 70 বছর। এই 3টের মধ্যে একটা তুমি পাচ্ছ। তার মানে কি, নারী ইতিহাসের উপর একটা সংক্ষিপ্ত টিকা, এটা মোস্ট হিউজ ইম্পর্টেন্ট একটা জিনিস, ওটা একটা দেখবা। আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব অনুসারে 70 বছর বিপিন চন্দ্র পালের, বা সরলা দেবী চৌধুরানীর আমাদের জীবনের ঝরাপাতা, বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। এই 3টের মধ্যে একটা মাস্ট আসবে, একদম চ্যালেঞ্জ করলাম আমি। আর একটা হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। শ্রীরামকৃষ্ণ, ঠিক আছে, যারা সর্বধর্ম সমন্বয়, সবসময় মানুষের মধ্যে একটা মেলবন্ধন করতে চেয়েছে, সবসময় মানুষকে ভালোবাসতে বলেছে, মানুষের পাশে থাকতে বলেছে, ঠিক আছে। তো সেই শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের প্রশ্নটা তোমরা দেখে রাখতে পারো। তার মানে আমি মোস্ট ইম্পর্টেন্ট কি বললাম।